ন্যায্য বিচার চাই আপনার কাছে, ন্যায্য বিচার চাই। আমার মা আমার কাছে দিয়ে দিত, আমি নিয়ে গেতাম গা। আমার মারে কেরা কোন কাল সাপে খাইছে, সার বিচার চাই, তার বিচার চাই আমি তার। আপনার লাশের খবরটা কখন পেলেন? আমি পেয়েছি 5:56 কবির, ওই ছেলেটার নাম কি যেন, কবির। হ্যাঁ, কবির আমাকে এটা আমার ফোনে জানায়। তখন আমি দ্রুত আর কি ওই আমার অফিসারদেরকে রেডি করে নিয়ে এই ঘটনাস্থলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে আমরা বোধহয় 8:30 বা 6:50 আমরা এখানে পৌঁছার পরে এদের কাছ থেকে ডেড বডি দেখি আমার অফিসার দিয়ে সুরথাল রিপোর্ট প্রস্তুত করায় একটা মহিলা মেম্বারের মাধ্যম দিয়ে, মানে শালীনতার সহিত। ওর ছেলে মেয়ের সাথে কথা বলি, তাদের চাচাদের সাথে কথা বলি, এলাকার মেম্বার সাহেবের সাথে কথা বলি। সবার সাথে কথা বলার পরে আমরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন তথ্য নিচ্ছি প্রকাশ্যে এবং গোপনে। তবে সন্দেহের তালিকায় পারফেক্টলি আমরা কে এটা বলতে পারছি না, তবে আমরা সবাইকেই সন্দেহ করছি এখানে। হ্যাঁ, আঘাতের চিহ্ন আছে, গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া আছে, আর এমনি মানে কানে যে সোনা টোনা ছিল, গলার চেইন ছিল, এগুলো পাওয়া যাচ্ছে না। পারিবারিক কোনো কলহ ছিল না। তার হাজব্যান্ড দীর্ঘদিন বিদেশ থাকে, তারা আগে অভাবে ছিল, এখন অনেক ভালো আছে, সৌদি আরবে থাকে। মূলত আগে গরিব ছিল, এখন তারা একটু ভালো সচ্ছল আছে। এর আগে হচ্ছে আরেকটা গলা কাটা লাশ উদ্ধার করেছেন আপনারা, আজকে হচ্ছে আরেকটা লাশ উদ্ধার করলেন। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই ব্যাপারে আপনার কি মনে হয়? এর আগের লাশটা এখনো পর্যন্ত কোনো সূত্র বের করা যায় না আসলে কিভাবে মার্ডার হলো? হ্যাঁ, ওটা তদন্ত চলতেছে। এটা একটা টাইমিংয়ের ব্যাপার থাকে। যতক্ষণ না আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা তদন্ত করতে থাকবো। আমি শুধু আমার পুলিশ না, এখানে পিবিআই ছিল, সিআইডি ছিল, র্যাব ছিল, ডিবি ছিল, সবাই তদন্ত করতেছে ওইটা, যেটার কথা বললেন। এখন এটা আমরা আসছি, দেখা যাক ইনশাল্লাহ আমরা কত দূর কি করতে পারি, তদন্ত আমাদের চলতেছে। আজকের ঘটনায় নিহতের কোনো স্বজনকে হেফাজতে নেওয়া হচ্ছে কি না, এখন পর্যন্ত এ ধরনের কোনো পাইনি আমরা। তবে আমরা আরও এখানে অনেকক্ষণ থাকবো। আমরা এই ব্যাপারে আরও নিখুঁতভাবে সন্দেহের তালিকায় যাকে পাবো তাকে আমরা ধরবো। হ্যাঁ, সার্কেল স্যার আসছেন এখানে, স্যার আছে, ঘটনাস্থলে আছে, ওই ঘরে গেলেন ওনাদের।